মিনাস সামাওয়াত। রব্বুল আলামিন আমার নবজাত শিশুটাকে রেখে গেলাম এই জনমানব এলাকায়, আমার স্ত্রীকে রেখে গেলাম, বলে বাঘ আছে, বিভিন্ন জন্তু আছে, হিংস্র প্রাণী আছে, আমি এখানে রেখে গেলাম। তবে আপনার কাছে আমি চিন্তা দোয়া করি, রব্বিজাল হাযা বালাদান আমিনা। আল্লাহ জায়গাটা বন জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, আল্লাহ এই জায়গাটাকে আপনি শহর বানায় দেন। এক নম্বর দোয়া কি? শহর। রব্বিজাল হাযা বালাদান, রব্বুল আলামিন জায়গাটাকে আপনি শহর বানায় দেন, জঙ্গল থাকতে পারে না, শহর বানায় দেন। বালাদান শুধু শহর বানাইবেন, নিরাপদ শহর না হইলে তাদের জন্য নিরাপত্তা নাই। বালাদান আমিনা, কিয়ামত পর্যন্ত এই জায়গাটাকে শহর, আমি নিরাপদ শহর বানায় দেন। কটা দোয়া? তিনটা দোয়া। প্রথম দোয়া জঙ্গলকে কি বানান? শহর, শহরকে নিরাপদ বানান, সব কিছু নিরাপদ। দ্বিতীয় নম্বর দোয়া করেন ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াত। রব্বুল আলামিন আমার এই সন্তানের খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, আমার আগের খাবারের ব্যবস্থা নাই, ওয়াইফের খাবারের ব্যবস্থা নাই, তার কোনো ধরনের পানির ব্যবস্থা নাই। ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াত। রব্বুল আলামিন আপনার কাছে আমার দাবি, আমার ঘরের দাবি, আমার সন্তান আর আমার স্ত্রীর জন্য আপনি বিভিন্ন ফ্রুট, ফল, ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? আশ্চর্য একটা ইতিহাস শুনেন। এই আয়াতের তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে একটা ঘটনা আনছেন, আশ্চর্য ঘটনা। যখন পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াত, আল্লাহ এই জনমানবহীন এলাকায়, এই বন জঙ্গলে রেখে গেলাম আমার নবজাত শিশুকে, আমার স্ত্রীকে, আপনি খাবারের ব্যবস্থা করেন ফল ফ্রুটের মাধ্যমে। আগে পয়গম্বর বিশ্বনবী এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে একটা কথা নিয়ে আসেন। পয়গম্বর ইব্রাহিম মক্কা নগরীর পাশে দাঁড়ায়, জঙ্গলের ভিতরে দাঁড়ায়, বনের ভিতরে দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে অর্ডার দিলেন, এ জিবরিল যাও, আমার বন্ধু এই মুহূর্তে দোয়া করেছেন, তুমি এই মুহূর্তে যাও, তুমি ফিলিস্তিনের একটা গ্রাম আছে, বড় গ্রাম, এই গ্রামে ফল ফলাদি বেশি হয়, গাছের ফল বেশি হয়, ওই জায়গা বড় উর্বর, ওই জায়গার আবহাওয়া বড় ভালো। হে জিবরিল তুমি যাও, ওই গ্রামটা, পুরো গ্রামটাকে তুমি তোমার টাকা দিয়া মাটি সহ, গাছ সহ, ফল সহ, ওই জায়গার আবহাওয়া সহ সম্পূর্ণ তোমার পাকার উপরে নাও। পাকার উপরে নাও, মাটি সহ, গাছ সহ, ফল সহ, ওখানে আবহাওয়া সহ নিচে দিবে, পাকার উপরে নিচে নিয়া মুহূর্তের ভিতরে মক্কা নগরীতে আইসা পবিত্র কাবা শরীফটা কোন জায়গায় ছিল এটা জিবরিল জানতো। এই মাটিটুকু জিবরিল পাখার উপরে রেখে এই পবিত্র কাবা শরীফের চতুর্দিক দিয়া 7টা চক্কর দিয়েছে। কটা চক্কর? 7টা চক্কর দিয়া এই জায়গাটুকু, এই মাটিটুকু তায়েফের ময়দানে যে বড় পাহাড়টা, এই মাটিটা ওখানে রেখে দিয়েছে। তায়েফের ময়দানে যে পাহাড়টা ময়দানে হজে গেছেন দেখছেন, অনেক বড় এরিয়া না? এই সম্পূর্ণ মাটি, এটা আরবের মাটি না, এটা ফিলিস্তিনের একটা গ্রাম। ওখান থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে পয়গম্বর ইব্রাহিমের দুয়ার বরকতে ওখান থেকে এখানে স্থানান্তর করা হয়েছে। কি করা হয়েছে? স্থানান্তর করা হয়েছে। ওখানে আবহাওয়া সহ স্থানান্তর করা হয়েছে। আর জিবরিলের পাখার মধ্যে ওই মাটিটা রেখে যেহেতু তুয়া করা হয়েছে, এই জন্য ওই মাটিটা, ওই এরিয়াটার নাম হলো তায়েফ।
শর্ত হলো তুয়াক্কারি। পৃথিবী কোন ভূখণ্ডে এই মর্যাদা অর্জন হয় নাই। কোন ভূখণ্ড জিবরিলের পাখায় বসে তুয়াক করছে ইতিহাস নাই। শুধু কায়রোর ময়দানের যে এরিয়াটা, এই এরিয়াটা সেই ফিলিস্তিন থেকে স্থানান্তর করে পবিত্র কাবা শরীফের চতুর্দিক দিয়ে তুয়াক করায়া এই মাটিটাকে তায়েফ বানায়া ওখানে রাখা হয়েছে। দোয়াটা পয়গম্বর ইব্রাহিমের দোয়াটা ওয়ালাকা আল্লাহ স্থানান্তর করছে কে? জিবরিল ফেরেশতা। ফেরেশতা এটা আমরা হাদিসে হজ করি, কিন্তু আসলে তায়েফের রহস্যটা কি এটা আমরা অনেকে জানি না। আজকে আমি যে বললাম এর আগে আপনারা জানতেন কিনা আমি জানি না এই রহস্যটা জানেন না? এই ছিল রহস্য। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে চলে গেলেন, আবার কিছুদিন পরে আসেন, খবর দেন, দেখেন এই দেখতে 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 সন্তানের বয়স যখন বাবার সাথে কিছু ফরমায়েশ বলে কিছু কথাবার্তা কিছু কাজ বাবার সাথে করতে পারে, যখন বয়স কেমন হইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে স্বপ্নে দেখে জিলহজ মাসে স্বপ্নে দেখেন 8 তারিখের রাত্রে উনি স্বপ্নে দেখতেছেন ওনার আদরের সন্তানকে উনি জবাই করেন। ওনার আদরের সন্তানকে উনি কি করেন?